আজ রান্না করেছিলাম মুরগির মাংসের ভুনা খিচুড়ি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে রান্না করেছি এখানে ভুনা খিচুড়ি। তার জন্য আমি মাংসের ভিতরে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুনটা কেটে দিয়েছি। আর কাটা মশলাটা আমার কাছে অনেক ভালো লাগে, বিশেষ করে মাংসে পেঁয়াজ রসুনটা কেটে দিলে অনেক খেতে সুন্দর হয়। আমার কাছে ভালো লাগে, আর কার কাছে কেমন জানি না। তো এখানে সব কিছু দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখানে অল্প তাপে রান্না করতে হবে, অল্প জালে। ধীরে ধীরে রান্না করলে আস্তে আস্তে এই কাটা মশলাগুলো মিশে যাবে ওর সাথে। তো এখানে আমি ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে দেখেন অনেক পানি বের হয়েছে। এই পানিতেই আমি মাংসটা কষাবো, এক্সট্রা করে আর কোনো পানি দিব না। মাংসটা কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদটা নির্ভর করে। আপনি যত সুন্দর করে কষাবেন ততই কিন্তু তরকারির স্বাদ বাড়বে। তার জন্য আমি সবসময় চেষ্টা করি সুন্দর করে কষানোর জন্য। তো এর মধ্যেই কিন্তু আমি চাল আর ডালটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার এই যে দেখেন মাংসটা কষানো হয়েছে, কত সুন্দর কালারটা আসছে। এর ভিতরেই আলুটা দিয়ে দিছি, সেটা আর আপনাদের দেখানো হয়নি। এবার চাল আর ডালটা ধুয়ে রাখছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। চাল ডালটা দেওয়ার পরেও আবার সুন্দর করে এটা একটু ভাজা ভাজা করে কষিয়ে নেব। তারপর যখন একদম শুকিয়ে যাবে, কষাতে কষাতে যখন শুকিয়ে যাবে, তেলটা বেরিয়ে আসবে, তখন পানি দিয়ে দিতে হবে। যে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম পানি দিচ্ছি, যাতে আপনি যদি ঠান্ডা পানির পরিবর্তে গরম পানি ব্যবহার করেন তাহলে কিন্তু রান্নাটা অনেক ভালো হয় এবং তাড়াতাড়িও হয়ে যায়। তো এই যে দেখেন আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে, একটু সামান্য ফুটতে বাকি আছে। ফুটলেই খিচুড়ি রেডি।